কই যেতেছেন? আরো আছে তো, আরো আছে আছে আছে, একটু দেখেন, দেখে দেশবাসী আর নিজেও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। সমন্বয়ক এখন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এভাবেই কিন্তু প্রত্যেক এলাকায় এভাবে কিন্তু গণপিটুনি খাচ্ছে। শীতের দিনে গরম পিঠা খাইতে অনেক ভালো লাগে আর মজা লাগে। আর পুলিশ যখন অ্যাকশনে যায় তখন পুলিশ হয়ে যায় আওয়ামী লীগ, পুলিশ হয়ে যায় জয় বাংলার সৈনিক। এই পুলিশের উপর গায়ের উপরে পড়বো আর পুলিশ ওদের তামসা দেখবো। মানে পুলিশ কিছু করতে চাইলে, নিজেকে রক্ষা করতে চাইলে এখন আর পুলিশ হয়ে যায় আওয়ামী লীগ, পুলিশ হয়ে যায় জয় বাংলার সৈনিক, পুলিশ হয়ে যায় ছাত্রলীগ, যুবলীগ। এই ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই ধরনের ছাত্রদেরকে এখন যেখানে পায়, সমন্বয়কদের নাম শুনলে বাংলাদেশের জনগণ এখন তাদেরকে গণপিটুনি দেয়। আর শীতের দিনে গরম গরম পিঠা খাইতে কেমন লাগতেছে সমন্বয়ক ভাই বোনেরা যারা এই মুহূর্তে দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই আপ্যায়নগুলা, শীতের দিনে যে গরম পিঠাগুলো খাওয়ানো হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক প্রান্ত থেকে জনগণ, পুলিশ, প্রশাসন, এখন আপনাদেরকে সমন্বয়ক নাম শুনলে গণপিটুনি, কোনো কথা নাই। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে এখন আর বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা যাবে না। সচিবালয় ঘেরাও করা হবে, এই করা হবে, সেই করা হবে, এগুলো সব হচ্ছে নাটক আর সিনেমা। এগুলো বাংলার জনগণ এখন বোঝে। হ্যাঁ, এটা এখন জুলাই আর আগস্টের সময় লাগে নাই যে মানুষকে গুজব দেখাইয়া মানুষ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কইরা, হ্যাঁ, কবর থেকে উঠে আসে শহীদেরা, রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। এখন কোটা আন্দোলনের লোকগুলো কি এখন আসে না, রাজপথে আসে না? হ্যাঁ, এই ধরনের লোকগুলো যায় এখন এই বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সচিবালয় আনাচে কানাচে প্রান্তে এদের টোকাই, কতগুলো টোকাই নিয়ে আসা হয়, এদেরকে রাখছে সামনে আর আন্দোলন করতেছে। বিভিন্ন টাকা পয়সার উৎসবগুলো কোত্থেকে আসে, টাকা পয়সাগুলো আসতেছে কোত্থেকে সেটাও বাংলাদেশের জনগণ জানে। হ্যাঁ, বাংলাদেশের ফরের টাকা এখন ডক্টর ইউনূস উনি কোনো নিজের ফরের টাকা দিয়ে মানুষের এই আন্দোলনের সংগ্রামের যে টাকাগুলো এগুলো কিন্তু দিচ্ছে না, এগুলো কিন্তু সব মানুষের টাকা। হ্যাঁ, ওই যে বন্যার টাকাগুলা এখন আর এগুলোর কোনো হদিশ নাই, এগুলো নিয়ে আর কোনো কথাই হয় নাই। ওই বন্যার টাকাগুলো দিয়ে মানুষের যে আত্মসাৎ করছে, মানুষের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে যে টাকাগুলো কালেকশন করা হয়েছে, ওই টাকাগুলো দিয়ে কিন্তু এখন বিভিন্ন আন্দোলন চালাইতেছে। আর সমন্বয়করা এগুলো মানুষের ব্রেন ওয়াশ করার জন্য এগুলা করতেছে। তো বাংলাদেশের মানুষ এখন বোঝে ভাই যা হয়েছে অনেক হয়েছে, জুলাই আগস্টের আবেগ আর বাংলাদেশের মানুষকে আর বুঝাইতে পারবে না, বং বাং, এগুলো মানুষ বুঝে গেছে। এখন মানুষ সমন্বয়ক শুনলে শীতের পিঠা গরম গরম দেওয়া হয়। পুলিশ প্রশাসন থেকে এখন সবাই বুঝে গেছে, কারণ পুলিশ প্রশাসন 3000+ পুলিশকে তোমরা এই দুনিয়া থেকে বিদায় করছো। পুলিশের মনে অনেকটা আপ্যায়ন আছে মনের ভিতরে, সময় হলে টের পাইবা। আস্তে আস্তে এখন খেলা শুরু হয়ে গেছে, বাতাস কিন্তু পাল্টে গেছে। ধীরে ধীরে আরো যত একদিন যাবে তত তোমাদের পরিস্থিতি ভয়ানক অবস্থা রূপ ধারণ করবে তোমাদের উপরে। প্রতিশোধ কি বলে, প্রতিশোধ কত প্রকার, কি কি সেটা সময়ের তালে তালে তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা। হ্যাঁ, এবার শুধুমাত্র শুরু হয়েছে, আরও শুরু হবে সামনে, প্রস্তুত থাকো। সময় আর বেশি নেই, তোমাদেরকে শীতের পিঠা, বাফা পিঠা যাই মন চায় তোমাদেরকে এবার দিবে, জনগণও দিবে, গরম দোলাই দিবে উড়ে দূরে। প্রশাসন তো আছে, কোনো সমস্যা নাই। জয় বাংলা সৈনিকেরা যখন নামবো রাজপথে তখন তোমাদেরকে ঢাকার যে ডাস্টবিনগুলো আছে না, এগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে এগুলোর ভিতরে ঢুকানো হবে। ঠিক আছে, অপেক্ষা করো, দেখাও হবে। আর এভাবে চালাইয়ে যাও। আমরা দর্শক হিসেবে দেখতেছি, মজাই লাগতেছে, আনন্দই লাগতেছে, খুব খুশি লাগতেছে। মানে বুঝতে পারতেছি না তোমাদের এই আপ্যায়নগুলো যে দেওয়া হচ্ছে। আর শুধু এখন ডাকতেছে তোমরা আসো আসো আসো, আমাদেরকে এই করতেছে সেই করতেছে, তোমরা কেন কেউ আসতেছো না? হ্যাঁ, এখন আর আসবে না, আসবে না, একটু অপেক্ষা করো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের আসবে আসবে ইনশাআল্লাহ।